আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা ডাঁটা শাক রান্না করেছি। সাথে ডাঁটা আছে অল্প কিছু পরিমাণে, আর হচ্ছে শাক। তো এই শাক আর ডাঁটা আমি কেটে টুকরো টুকরো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছটা আগে সব মশলা দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আসলে এই শাকটা খেতে এত মজা যা বলার বাহিরে। আমি রান্না করেছি, আসলে অনেকেই এই শাকটা আপনার ভাজি করে খায়। আপনার ভাজি করে খেলে সেটারও স্বাদ অন্যরকম। ভাজি করে আপনার বাগার দিয়ে খায় না, ওইটার মজাই আলাদা। আর এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, বিশ্বাস করবেন না এত ভালো হয়েছে যা বলার বাহিরে। আপনি মাংস পোলাও এসব রেখে আপনি এটা দিয়ে ভাত খেতে পারবেন, অনেক এত মজা হয়েছে। অনেকেই এভাবে রান্না করে খেয়েছেন আমার মতো করে, আমি যতটুকু জানি। একদম শাকটা তাজা ছিল আর ছোট ছোট ডাঁটা ছিল, সেগুলো আমি সুন্দর করে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। তো আমি এটা বসিয়ে দিয়েছি, এখানে সামান্য পরিমাণে আপনার পানি দিয়েছি। দেখেন কত সুন্দর দেখাচ্ছে, এখনও হয়নি, বাট আরও কিছুক্ষণ রান্না করতে হবে, হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। আমি এখন ভালোভাবে আরেকটু করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো রান্নাটা হয়ে 2 মিনিটের সময় লাগবে রান্নাটা হতে। তো আমার রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর রান্নাটা একদম হয়ে গেছে, পারফেক্ট। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ।